বাচ্চা থেকে শুরু করে আমাদের যুবদের প্রত্যেকের নাম আমি করছি না। আর আপনাদের সামনে বলার কিছু আছে বলে আমার মনে হচ্ছে না, কারণ একজন আমাদের বড় ভাই আর ছুটে এসে সবার কথা যেভাবে তুলে ধরলো আপনাদের সামনে, এরপরে যে মাইকের সামনে আপনাদের কারো কিছু বলার এবং বোঝানোর দরকার আছে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু রাজনীতি করি আমরা, আজকে আপনাদের এখানে এসে কটা কথা বলার সুযোগ পেয়েছি। নির্বাচন আসবে, নির্বাচন চলে যাবে, অনেক নেতা আসবে, অনেক প্রতিশ্রুতি দিবে ভোটের সময়। এগুলো তো আমাদের খুব জানা, এগুলো অজানার কিছু নয়। শুধু অজানা হচ্ছে আমাদের এটাই যে আপনাদেরকে কিন্তু সজাগ থাকতে হবে। বিভিন্ন কথা বলবে। আজকে খুব ভালো লাগছে আমার যে একটা অঞ্চলে যেখানে 20 বছর 26 বছর 24 বছর কংগ্রেস ক্ষমতায় নেই, যে বিধানসভার বুকে, তারপরেও একটা অঞ্চলে আপনাদের উপস্থিতি দেখে অন্তত আমার খুব ভালো লাগে। কংগ্রেস করি, অধীর চৌধুরীর নেতৃত্বে এই শাসক দলের কাছে মাথা নত না করার জন্য যত রকম শাস্তি দেওয়া দরকার একজন কংগ্রেস কর্মী, একজন জনপ্রতিনিধিকে, এই সরকার, এই জেলার নেতারা, এটা আমার কাছে অজানা না, আপনাদের কাছে অজানা হতে পারে। আপনারা কংগ্রেস যারা করে তারা প্রত্যেকে জানে, এই এলাকার কংগ্রেস নেতৃত্ব যারা আছেন, কর্মী যারা আছেন, বুথে যারা বসেন, তারাও হয়তো জানেন। তাই এইটুকু বলতে পারি, শুধু নবগ্রাম নয়, অধীর চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদ জেলায় প্রতিটা অঞ্চলে মহিলা কংগ্রেস, ছাত্র, যুব ব্লক নেতৃত্ব উদ্যোগে এই যে আমরা শুরু করেছি মানুষের অধিকারের জন্য লড়াই, এই লড়াই আমাদের চলবে। এই এলাকার মানুষ, অনেক কথা আমি শুনলাম, শুধু এইটুকু বলতে পারি, কংগ্রেস করার অপরাধে অন্যায়ের প্রতিবাদ করার জন্য কোন শাসক দলের নেতার কাছে এবং প্রশাসনের দ্বারা যদি কোন রকম আপনারা অসুবিধায় পড়েন কিংবা আপনাদেরকে কোন রকম ভাবে ফাঁসানোর এবং আক্রান্ত করার চেষ্টা করে, দয়া করে এই এলাকার নেতৃত্ব, যে সমস্ত কর্মী এবং আমাদের ব্লকের যারা নেতা আছে, সঙ্গে সঙ্গে আপনারা জানাবেন। শুধু এইটুকু বলতে পারি, অনেক হয়ে গেছে। এই মুর্শিদাবাদ জেলায় লুটে খেতে আমরা দেব না, দেব না তো দেব না। আমার কথা যদি এই এলাকার শাসক নেতা যারা আছেন যদি শুনে থাকেন, আর যদি শুনতে পান, তো এটা জেনে রাখেন, বলেছি মানে বলেছি, বলেছি মানে বলেছি। একটুকু অন্যায় সহ্য করবো না আমরা। শুধু সরকার আপনাদের সজাগ, সচেতন, আপনাদের সমর্থন। ভেবে দেখুন, বলছিল পূর্ব বক্তা যে কংগ্রেস আমলে কি হয়েছিল, কংগ্রেস কি করেছিল। সারা দেশের কথা ছেড়ে দেন, এই জেলার মানুষ আপনারা যখন অধীর চৌধুরীকে আপনারা এই নবগ্রাম থেকে 96 সালে জিতিয়ে বাড়িয়েছিলেন এই বাংলার বিধানসভায়, ঠিক তারপরে পরেই এই জেলার মানুষ মুর্শিদাবাদ জেলা পরিষদ আপনারা তুলে দিয়েছিলেন। অনেক আমার সিনিয়র চাচারা এখানে আছেন, অনেক সিনিয়র নেতৃত্ব আছেন। সেই দিনের জেলা পরিষদ আপনাদের তুলে দেওয়ার পর আপনারা একটু ভেবে দেখার জন্য আমি অন্তত অনুরোধ করব। ধর্ম খেতে দেবে না, আবার শুরু হয়েছে। বিন্দু মাত্র কাম দেবেন না মুর্শিদাবাদ জেলার মানুষ। সবসময় জেনে রাখবেন, পরিকল্পনা মাফিক আবার এদের খেলা শুরু হবে। আপনাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আর শাসক দলের নেতারা বেরোতে পারবেন না। আপনারা সঠিক হয়ে যান, বেরোতে পারবে না শাসক দলের নেতারা। প্রশাসন কারো বাপের নয়, প্রশাসন কারো বাপের নয়। আর যদি কারো চামচাগিরি করে, তার জন্য অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা রুখে দাঁড়াবো। এইটুকু আপনাদেরকে বলতে পারি। অনেক বক্তা আছে,
বলবে আপনাদেরকে, আমার বাদাম কাকা বলবে। এই কথা বলে সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নমস্কার, প্রণাম, সালাম, ভালোবাসা নেবেন। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, অধীর চৌধুরী জিন্দাবাদ, নবগ্রাম ব্লক কংগ্রেস জিন্দাবাদ।